উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতু। এই মুহূর্তে যমুনা সেতু পূর্ব পারে টাঙ্গাইল থেকে উদ্বোধনী ট্রেনে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো টাঙ্গাইলে যমুনা নদীর উপরে রেল সেতু। সেই রেল সেতুর উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে। রেল সেতুটির উদ্বোধন শেষে ইতিমধ্যেই রেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং উৎসুক যারা জনতা রয়েছেন, এছাড়াও আমরা যারা সংবাদকর্মী রয়েছি তারা অপেক্ষা করছি। ইতিমধ্যেই আমাদের যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, ট্রেনটি বেশ সাজানো গোছানো হয়েছে। সেই আনন্দ ঘন পরিবেশে এখানে মানুষজন অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি ছেড়ে দিবে। এই টাঙ্গাইলের যে ইব্রাহিমাবাদ স্টেশন রয়েছে, এই স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে রেল সেতুর উপর উঠবে। রেল সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে সায়েদাবাদ এলাকায় পৌঁছবে। এটাই হচ্ছে শিডিউল অনুযায়ী, এটাই আমরা বলতে পারছি। এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে এখানে যে মিটিং হয়েছে, সভা সেমিনার হয়েছে, কর্তৃপক্ষ তারা কথা বলেছে। জায়গা যারা রয়েছে, জায়গার সাথে জায়গা এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের যৌথভাবে একটি সভা সেমিনার হয়েছে। সেমিনার শেষেই যে উদ্বোধন বেলুন উড়িয়েছে। বেলুন উড়ানোর পরেই এখন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা গাড়িতে আছেন। গাড়িতে এসে তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে এবং যেই মাহিন্দ্রক্ষণ সেই রেল ব্রিজে উঠবেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই জেনেছেন যে এই যে দীর্ঘ স্বপ্নের যে ব্রিজটি, এই ব্রিজটি পার হতে মাত্র 3.5 মিনিট সময় লাগবে। এর কিলোমিটার হচ্ছে 4.80 কিলোমিটার। এই 4.80 কিলোমিটারের যে পথ, সেই পথ মাত্র 3.5 মিনিটে পাড়ি দিতে পারবে। এর আগে যখন সিঙ্গেল লেন ছিল, সেই সিঙ্গেল লেনে কিন্তু সময় লাগতো 20 থেকে 25 মিনিট। একটি গাড়ি আসার অপেক্ষায় আরেকটি গাড়িকে অপেক্ষা করতে হতো। অর্থাৎ টাঙ্গাইল স্টেশনে যদি কোনো গাড়ি আসতো আর অন্য ঢাকা স্টেশনে যদি গাড়ি থাকতো তাহলে কিন্তু তাকে অপেক্ষা করতে হতো, অর্থাৎ ক্রস করার কোনো সুযোগ ছিল না। এখন এই সেতুটি হওয়ার পরে ডাবল ডেকার হয়েছে। সেই ডাবল ডেকারের কারণে একই সাথে দুইটি রেল কিন্তু চলাচল করতে পারবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল রেল সেতু উদ্বোধনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।